যে মুসলমান ভাইয়েরা বসবাস করে, এই মুসলমান ভাইয়ের উপর আরেকটা মুসলমান ভাইয়ের 6টা হকের কথা আল্লাহ নবী উল্লেখ করেছেন। নবীজি বলেন সিতু খিসাল, 6টা হক আছে, 6টা দায়িত্ব আছে, 6টা হক আছে। এক নাম্বার হলো নবীজি বলেন ইয়াউদুহু ইজা মারিদ। হে আমার উম্মতেরা, তোমরা শোনো, তোমার বাড়ির, তোমার গ্রামের, তোমার সমাজের, তোমার এলাকার কোন মুসলমান যদি অসুস্থ হয়ে যায়, তুমি তার সাথে চলাফেরা করেছ, তোমার জানাশোনা কোনো ব্যক্তি, তোমার এলাকার, তোমার সমাজের, তোমার বাড়ির, তোমার গ্রামের, তোমার প্রতিবেশী কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, তাকে দেখতে যাওয়া তোমার উপর কর্তব্য। এই অসুস্থ ব্যক্তিটাকে দেখতে যাওয়া তোমার উপর একটা হক। ওই অসুস্থ ব্যক্তির একটা হক তোমার উপর আছে, তুমি তাকে দেখতে যাইবা। নবীজির জবান মোবারকের দ্বারা এই কথা বলেছেন যে একজন মুসলমানের উপর আরেকটা মুসলমানের হক হলো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। এটা মুসলমানের হক। আর এই হকটা আমরা 90% মুসলমান নষ্ট করে ফেলছি। এই হকটা আমরা আদায় করি না। আমার পাশের ঘরের মানুষটা হাসপাতালে কাতরাচ্ছে, আমি দেখতে যাই না। আমার পাশের বাড়ির লোকটা বাড়িতে অসুস্থ হয়ে পড়ে আছে, আমি দেখতে যাই না। আমার আত্মীয় অসুস্থ হয়ে পড়ে আছে, আমি দেখতে যাই না। অথচ তাকে দেখতে যাওয়া একটা হক। এই হকটা আদায় করা কোনো কোনো ক্ষেত্রে ফরজ হয়, কোনো কোনো ক্ষেত্রে ওয়াজিব হয়, কোনো কোনো ক্ষেত্রে সুন্নত হয়। এই হকটা আমাদের আদায় করা দরকার। নবীজি বলছেন, এই হকের কথা বলে নবী অন্য হাদিসে বলেছেন, হে আমার উম্মত, তুমি যদি অসুস্থ মানুষকে দেখতে যাও, এই অসুস্থ মানুষের পাশে যাইয়া বসবা, তার হাতে যদি তুমি দোয়া নিতে পারো, তার জবান থেকে তুমি যদি দোয়া নিতে পারো, এ দোয়াটা কবুল হয়ে যাবে। অসুস্থ ব্যক্তি বিমারগ্রস্ত হইয়া এই ব্যক্তিরা যদি সুস্থ ব্যক্তির জন্য দোয়া করে, দোয়াটা কবুল হয়ে যায়। আর তুমি অসুস্থ ব্যক্তিকে যাইয়া তার মাতার কাছে অথবা যে কোনো জায়গায় বসিয়া তাকে সান্ত্বনা দিবা, আর বলবে লা বাসা তুহুরা ইনশাআল্লাহ, লা বাসা তুহুরা ইনশাআল্লাহ, এই দোয়া করে তাকে ফু দিবে অথবা তার জন্য এই দোয়াটা করবে। আর তুমি যদি তার কাছ থেকে এইভাবে তার ভালো মন্দ কুশল জিজ্ঞাসা তার থেকে বিদায় নিতে পারো, তোমার উপর অজস্র দ্বারে আল্লাহ রহমত নাযিল করতে থাকবে। তোমার জীবনের অনেক গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। নবীজি এই উৎসাহ দেওয়ার পরও মুসলমান, 90% জন মুসলমান এই মুসলমানের হকটা আদায় করে না। হে আমার ভাইও, এক নাম্বার হক হলো অসুস্থ মানুষকে দেখতে যাওয়া, অসুস্থ মুসলমান ভাইকে দেখতে যাওয়া। সেটা আমার বাড়ির পাশে হোক, আমার এলাকার হোক, আমার পাশের ঘরের লোক হোক, পাশের বাড়ির লোক হোক, সমাজের লোক হোক, গ্রামের লোক হোক, আমার আত্মীয় স্বজন হোক, যে কোনো হোক না কেন, তার হকটা আমাদের আদায় করতে হবে। 2 নাম্বার হক, নবীজি বলেন ওয়ায়াশহাদুহু ইযা মাত, ওয়ায়াশহাদুহু ইযা মাতা। হে আমার উম্মতেরা, আমার কোন মুসলমান উম্মত যদি, আমার উম্মত যদি মারা যায়, তোমার মুসলমান ভাই যদি মারা যায়, তাহলে তুমি তার জানাজা হাজির হবা, তার জানাজার নামাজ পড়তে যাইবা।
এই জন্য জানাজার নামাজ ফরজে কিফায়া, এই জানাজার নামাজে হাজির হওয়া ফরজ। কিন্তু দুঃখের বিষয় বর্তমান যুগে জানাজার নামাজের দৃশ্য খুব করুণ অবস্থা দেখা যায়। গরিব মানুষ মরলে জানাজার নামাজে অনেকে হাজির হয় না। আরে জানাজার নামাজের কি ফজিলত, কি সওয়াব আছে তুমি যদি বুঝতে, তুমি যদি জানতে, তুমি তোমার হাজার হাজার কর্ম ফালাইয়া জানাজার নামাজে দৌড়াইয়া হাজির হইতা। হে আমার ভাইও, এই জানাজার নামাজে হাজির হওয়া মুসলমানের হক। কিন্তু দেখা যায় বাজারের মধ্যে জানাজার নামাজ হচ্ছে, দোকানদার দোকানদারি করছে, গল্প গুজব করছে, জানাজার নামাজে হাজির হচ্ছে না, অথচ দাবি করে মুসলমান, আশিক রাসূল, ঈমানদার, মুমিন, জান্নাতি দল। যে ব্যক্তির কাছ থেকে একটা ফরজ ছুটে যায়, আর নবী জানাজার এত ফজিলত বর্ণনা করছে, এরে মুমিন, তোমার ভিতর যদি তাকুল্লাহ, আল্লাহর ভয়, নবীর মহব্বত থাকতো, তুমি পাগলের মধ্যে দৌড়াইয়া জানাজার নামাজে হাজির হইতা। কিন্তু আজকে জানাজার নামাজে মানুষ হাজির হইতে চায় না, আর জানাজার নামাজের দৃশ্য অন্যরকম। হে আমার ভাইও, আমার আলেম ভাইদেরকেও অনুরোধ করব, জানাজার নামাজে যে সমস্ত কর্মকাণ্ড শুরু হয়েছে, যে বেদাত, যে ফেতনাগুলো শুরু হচ্ছে, এগুলা দূরীভূত করা দরকার। নবীজির আমলে জানাজার নামাজ কিভাবে হইতো এটা দেখার দরকার। জানাজার নামাজে তার করে আধা ঘন্টা, 15 মিনিট, 20 মিনিট, 40 মিনিট আপনি মানুষকে বিরক্ত করবেন। আপনাকে কে বলছে তার এত কাহিনী বলার জন্য? এই কাহিনী বলার জন্য আপনি আলাদা স্টেজ করেন। কিন্তু নবীর সুন্নত তরিকার মধ্যে লাশ আসবে, জানাজা হবে, দোয়া হবে, চলে যাবে, এর বাহিরে আপনাকে করার জন্য কে অনুমতি দিয়েছে? আপনি তো এগুলা অতিরিক্ত করছেন তো করছেন, বরঞ্চ লাশের জন্য যারা দোয়া করতে আসে তারা বিরক্ত হয়ে চলে গেছে, লাশের জন্য দোয়া আর হলো না। দাস্তে দাস্তে অনুরোধ করব, নবীজির আমলে জানাজার নামাজ কিভাবে হইতো, কিভাবে নবীজির জানাজার নামাজ পড়াইছেন, সাহাবায়ে কেরাম কিভাবে জানাজার নামাজ পড়াইছেন, আউলিয়া কেরাম কিভাবে জানাজার নামাজ পড়াইছেন, ওইগুলা দৃশ্য আমাদেরকে নকল করতে হবে। তাদের আমলগুলা দেখে দেখে আমাদের আমল করতে হবে। আমরা যদি এখন সতর্ক না হই, সামনে আমাদের কঠিন অবস্থা আসতেছে। হে আমার ভাইও, এই জানাজার নামাজে বড়জন আলেম ওলামা দ্বীনি নসিহতের জন্য একজন আলেম কথা বলতে পারে, যত একটা মাইয়ুত ব্যক্তি সামনে, এই মাইয়াতের হকের বিষয়ে, জানাজার যে হকগুলো আছে, তার আত্মীয় স্বজনের উপর এই মাইয়াতের যে হকগুলো আছে, হকের বিষয়ে, সে ব্যক্তি নামাজি ছিল কিনা, বেনামাজি ছিল, তার নামাজ কত ওয়াক্ত কাজা হয়েছে, কাফারা দিতে হবে কিনা, তার ঋণ আছে কিনা, বিভিন্ন বিষয়ে একজন আলেম নসিহত করতে পারে। তার ফ্যামিলির পক্ষ থেকে একটা লোক তার পরিচয় দিতে পারে যে আমার বাবা, আমার ভাই, আমার চাচা, আমার ছেলে আপনাদের সাথে চলাফেরা করছে, যদি কোনো অন্যায় অপরাধ করে থাকে আল্লাহর রাস্তায় আপনার কাছে আমি তার বাবা হয়ে, ভাই হয়ে, চাচা হয়ে, মামা হয়ে মাফ চাই। আমার এই সন্তানকে, আমার এই বাবাকে, আমার ভাইকে আপনারা দয়া করে মাফ করে দেন। এতটুকু বলতে পারে, আর কিছু বলার দরকার নাই। সে লোকটা কেমন ছিল এই কথা আপনি বলতে পারেন, বিভিন্ন বিষয় বলতে পারেন 2-4 মিনিটের মধ্যে। কিন্তু একটা জানাজার মাঠে 10 জন, 12 জন, 15 জন, 16 জন মানুষ বক্তব্য দিবেন, এটা কোথায় পেলেন? নবীজির কোন সুন্নাত এগুলা আবিষ্কার করেছেন? এই লোকটা ভালো ছিল না খারাপ ছিল, সমাজের মানুষ জানে, যারা জানাজা পড়তেছে তারাও জানে লোকটা ভালো না খারাপ ছিল। তার এই সমস্ত কথা বলে বলে একটা বিষয় 4 জন 7 জন ব্যক্তি বলে, এইগুলা বলে সময় সময় অতিবাহিত করেন আর মানুষকে বিরক্ত করেন। এই সমস্ত বন্ধ করুন, দয়া করে এই সমস্ত জিনিস বন্ধ করুন। নবীজির আমলে কিভাবে জানাজার নামাজ হইতো, সাহাবায়ে কেরামের আমলে কিভাবে জানাজার নামাজ হইতো, আউলিয়া কেরামের আমলে কিভাবে জানাজার নামাজ হইতো, ওই দৃশ্যগুলো আমাদের নকল করে করে আমল করা দরকার।
কিন্তু দুঃখের বিষয় বর্তমানে জানাজার নামাজে শতকরা 50-60 জন মানুষ যায় না। দোকানে পাটে বাড়িতে অবহেলা করে বসে আছে, বলে এটা তো ফরজে কাফাইয়া, 10 জনেতে একজন পড়লে আদায় হয়ে যায়। আরে মিয়া, মাসলা হলো এইরকম, এই জানাজার নামাজ হলো ফরজ। একটা গ্রামের একটা বাড়ির বিভিন্ন কাজে নিয়োজিত আছে, সবার উপরে জানাজা নামাজ ফরজ। কিন্তু সবাই যদি জানাজার নামাজে না যাইয়া কোনো একজন ব্যক্তি যদি জানাজার নামাজে হাজির হয়, তাহলে ফরজে কাফায়ারা আদায় হবে, গুনাহ থেকে বাঁচবে। যারা বাড়িতে বসে আছিল, নামাজ পড়ছে না, জানাজা পড়ছে না, তারা গুনাহ থেকে বেঁচে গেল, গুনাহ থেকে। কিন্তু তাদের জানাজার নামাজ আদায় হবে না। দরজাতে একজনে পড়লে যদি জানাজার নামাজ আদায় হয়ে যায়, তাহলে যারা বাড়িতে বসে আছে তাদেরও সওয়াব পাওয়ার কথা, তারা সওয়াব পাওয়ার কথা না। তো আপনি তো সওয়াব পাচ্ছেন না, সওয়াবের অধিকারী হচ্ছেন না, শুধু মাইর থেকে গুনাহ থেকে বাঁচলেন, কবরের আযাব দোজখের আযাব থেকে আপনি বাঁচলেন। ফরজটা কি হইল? দরজাতে একজন আসছে, ফরজে কাফায়া ফরজটা আদায় হইছে, বলতে এমন আদায় হইছে না সওয়াবের অধিকারী হন নাই আপনি, শুধু আযাব থেকে মুক্তি পাইছেন, এমন ফরজটা আদায় হইছে। কিন্তু দুঃখের বিষয়, আপনার তো জানাজার নামাজে হাজির হওয়ার দরকার। নবীজি বলছে, এক মুসলমান যদি আরেক মুসলমানের জানাজার নামাজ হাজির হয়, আল্লাহ তাআলা তার অসংখ্য অসংখ্য গুনাহগুলো মাফ করে দিবেন। রহমতের বৃষ্টির মতো তার উপর রহমতের বৃষ্টি বর্ষণ হবে, তার গুনাহ মাফ হবে, এবং তার মধ্যে মৃত্যুর ভয় সৃষ্টি হবে, তাকওয়া সৃষ্টি হবে, নবীর মহব্বত পয়দা হবে, আল্লাহর ইত্তাকুল্লাহ, আল্লাহর তাকওয়া তার দিলের মধ্যে পয়দা হবে। এই জন্য জানাজা নামাজ আমাদের পড়ার দরকার। এগুলা সময়ের দরকার, এই দিকে আলোচনা করতে পারছি না। হে আমার ভাইও, 3 নম্বর হক হলো ওয়ায়ুজিবুহু ইযা দাআহু। যখন তোমার মুসলমান ভাই তোমাকে দাওয়াত দেয়, দাওয়াতটা তুমি রক্ষা করবা। মুসলমান ভাই তোমাকে দাওয়াত দিলে দাওয়াতটা তোমার রক্ষা করা দরকার, এটা একটা হক। দুঃখের বিষয়, বর্তমান সমাজে এমন ফিতনা পয়দা হয়েছে, দাওয়াত দিলে মানুষ দাওয়াতে যাইতে চায় না, কারণ ওই ফটলা গিফটের কারণে। কিন্তু নবীজির আমলে সাহাবায়ে কেরাম এই সমস্ত দাওয়াত দিতেন না, যে আমার বাড়িতে আসতে তুমি গরু নিয়ে আসতে হবে, ছাগল নিয়ে আসতে হবে, শাড়ি কাপড় নিয়ে আসতে হবে, মিষ্টি নিয়ে আসতে হবে। এমন দাওয়াত সাহাবায়ে কেরাম সাহাবাইদেরকে দিতেন না। নবীজি এমন দাওয়াত দেন নাই সাহাবায়ে কেরামকে যে তোমরা কিছু আইতে আমার বাড়িতে নিয়ে আসতে হবে। কিন্তু আজকে এই দাওয়াত দিলে দাওয়াত রক্ষা হয় না, কারণ হইল গিফটের জন্য। এই গিফট প্রতারা আসার কারণে একজন মুসলমানের হক আর একজন মুসলমান আদায় করতে পারছে না। যাকে দাওয়াত দেওয়া হচ্ছে সে মনে মনে ভাবে কিছু পাওয়ার জন্য তো দাওয়াত দিয়েছে, এখন 2000 টাকা 1000 টাকা তারা কিভাবে তার বাড়িতে খাইতে যায়, এই কারণে সে দাওয়াতে যায় না। এই যে মুসলমান ভাই তাকে দাওয়াত দিল, তার হকটা আদায় সে করতে পারলো না। এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে। আপনি যদি দাওয়াত দিতে মনে চায়, আপনি মুসলমানি করাবেন, দোয়ার জন্য অনুষ্ঠান করবেন, আকিকা করাবেন, দোয়ার জন্য অনুষ্ঠান করবেন, উলিমার অনুষ্ঠান করবেন, দোয়ার জন্য করবেন, এগুলা কিছু পাওয়ার জন্য করবেন না। কিন্তু আমাদের সমাজটাকে ভূতে ধরেছে, এই সিস্টেমটা চালু হইতে হইতে এখন এমন জঘন্য আকার ধারণ করেছে যে 100 জন মানুষের মধ্যে দাওয়াত দিলে প্রায় 60 জন মানুষের দাওয়াত রক্ষা করে না, গিফটের কারণে। আপনি উলিমার অনুষ্ঠান করবেন, উপহার পাওয়ার জন্য নয়, গিফট পাওয়ার জন্য নয়, দোয়া নেওয়ার জন্য আপনি দাওয়াত দিবেন। আপনি সুন্নতে খাতনার অনুষ্ঠান করেন, দোয়া নেওয়ার জন্য দাওয়াত দেন, কিছু পাওয়ার জন্য নয়। কিন্তু দুঃখের বিষয়, আপনি দোয়ার জন্য অনুষ্ঠান করেন না, যারা খাবে তারা, কারণ
খাদ্য এমন এক জিনিস, খাইলে মানুষের দিল ঠান্ডা হয়, মন ঠান্ডা হয়। এই খাওয়ার পরে যদি আল্লাহ তাআলার কাছে আপনার সন্তানের জন্য, আপনার বৌমার জন্য, আপনার আত্মীয়ের জন্য, আপনার জন্য যদি ওই দাওয়াত খানেওয়ালা ব্যক্তি যদি দোয়া করে, অবশ্যই তার দোয়াটা কবুল হয়ে যায়। কারণ সে সন্তুষ্ট হইয়া আপনার জন্য দোয়া করতেছে। কি হইয়া? আপনার ঘরে খাইছে না? এই দোয়া নেওয়ার জন্য আপনার দাওয়াত দেওয়া দরকার। কিন্তু দুঃখের বিষয়, আজকে এই দাওয়াত দেওয়াটা দাওয়াত দিলে দাওয়াতের হকটা অনেকে আদায় করে না গিফটের কারণে। যদি আপনার মনে চায় বা ইসলামী শরীয়তের পদ্ধতি দাওয়াত শুরু করুন, গিফটের জন্য নয়, দোয়ার জন্য মানুষকে দাওয়াত দেন, দোয়ার জন্য আকিকার দাওয়াত দেন, দোয়ার জন্য উলিমার দাওয়াত দেন, দোয়ার জন্য সুন্নতে খাতনার দাওয়াত দেন, দোয়ার জন্য কিছু পাওয়ার জন্য নয়। তো নবীজি বলছেন, যখন তোমাকে কোনো মুসলমান ভাই দাওয়াত দিবে, দাওয়াতটা রক্ষা করা তোমার উচিত। এটা তোমার উপরে তার একটা হক। হে আমার ভাইও, 4 নাম্বার হলো ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়া। যখন কোনো মুসলমান ভাইয়ের সামনে তুমি হাজির হইবা, রাস্তা চলাফেরা করতে যাইয়া সামনে যেতে তোমার কোনো মুসলমান ভাই পড়ে তাকে সালাম দিবা, সাক্ষাৎ হইলে তাকে সালাম দিবা। কোন মুসলমান ভাই দেখতে সালাম দিবা। কে বড় কে ছোট, কে আপন কে পর, এটা তোমার দেখার বিষয় নয়। তুমি যদি জানো সেই লোকটা মুসলমান, অবশ্যই তুমি তাকে সালাম দিবে। কিন্তু আমাদের সমাজে সালাম কথা উঠে গিয়েছে দলাদলির কারণে, হিংসা বিদ্বেষের কারণে, বড় ছোট নিয়া, বড় ছোটর ব্যবধান নিয়া, হিংসির কারণে, ঝগড়ার কারণে, দলাদলির কারণে, এই বিভিন্ন কারণে সালামের কথা সমাজ থেকে উঠে যাচ্ছে। ঠিক কিনা বলেন? একদল আর একদলকে সালাম দিলে সালামের জবাব দেয় না। হে আমার ভাইও, আবার একদল লোক আছে, আমি বড়, আমি কেন সালাম দিবাম, সে আমাকে সালাম দেব, বয়সে আমার ছোট। কি এরকম আছে না? এই বিভিন্ন কারণে নবীর সুন্নত তরিকা সালাম দেওয়াটা উঠে যাচ্ছে, সমাজে সালামের কথা চলে যাচ্ছে। এই সালামের কথা চলে যাওয়ার কারণে আজকে সমাজে এত অশান্তি। সালামের অর্থ কি? আপনার উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক, আল্লাহ পাকের বরকত আপনার উপর বর্ষিত হোক। সালামের অর্থ তো এটাই। আজকে আমার জন্য কেউ দোয়া করে না, আমিও কারোর জন্য দোয়া করি না, যার কারণে সমাজে দিন দিন অশান্তি বাড়তে আছে, বরকত উঠে যাচ্ছে, রহমত উঠে যাচ্ছে, শান্তি উঠে যাচ্ছে সমাজ থেকে। আজ ঘরে ঘরে অশান্তি, বাড়ি বাড়ি অশান্তি, এলাকা অশান্তি, একে অপরের সাথে দ্বন্দ্ব। এই সালামের কথা চালু যদি আমাদের মধ্যে এখনই যদি আমরা বেশি করে প্রচলন না করতে পারি, উপায় নাই আমাদের। কিয়ামতের আগ মুহূর্তে আমাদের কঠিন অবস্থা হয়ে যাবে, শান্তি আমাদের মাঝ থেকে চলে যাবে। নবীজি বলছেন, এ আমার উম্মত, অহংকার ব্যক্তি জান্নাতে যাবে না। যার ভিতরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে, অহংকার থাকার কারণে সে জাহান্নামে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? জাহান্নামে প্রবেশ করবে। তো সাহাবায়ে কেরাম যেন নবীকে বুঝাইতে চাইছেন, ইয়া রাসূলুল্লাহ, কার ভিতর অহংকার আছে এটা আমরা কেমনে বুঝবো? যে লোকটার ভিতরে, লোকটা তো চেহারা শুরুতে ভালো দেখা যায়, কিন্তু তার ভিতরে অহংকার আছে কি না এটা আমরা কেমনে বুঝবো? নবীজি বললেন, রাস্তা দেখো চলাফেরা করতে যাইবা, একজন অপরজনের সাথে যখন দেখা হবে, যে আগে সালাম দেবে তার ভিতরে কোনো অহংকার নাই। তার ভিতরে কি নাই? যে আগে সালাম দেয় সে নিরহংকার, অহংকার মুক্ত। যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত। এই জন্য ভাই, আগে আমরা সালাম দেব, কে বড় কে ছোট এটা আমরা বাদ বিচার করব না। নবীজি বলছেন, একজন মুসলমানের পর আরেকটা মুসলমানের হক হলো সালাম দেওয়া, সালামের জবাব আদান প্রদান করা। 5 নাম্বার হলো নবীজি বলছেন,
ওই ইউসাম্মিতু ইজা আতিশ, তোমার মুসলমান ভাই যখন হাসি দিবে, রাস্তাঘাটে চলাফেরা করতে যা, দোকানে পাটে ব্যবসা বাণিজ্য সর্ব জায়গায় যখন তুমি চলাফেরা করো, তুমি যখন শুনবা তোমার একটা মুসলমান ভাই হাসি দিছে, হাসি আসে না আমাদের? যখন হাসি আসলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ, ঠিক না? আরে মুসলমান, কোন কোয়ালিটির মুসলমান আমরা হয়েছি? হাসি দিলে কি পড়তে হয় এটা অনেকে জানে না, আর যারাও জানে অনেকে আমলও করে না, অথচ জান্নাতের আশা করে নবীর মহব্বত দাবিদার, এই আমলের খবর মুসলমানের মধ্যে নাই। আপনি হাসি দিয়া দেখবেন, একটা বড় মজলিসের মধ্যে দিয়ে হাসি দিয়া দেখবেন যে অন্তত 100 জনের মধ্যে প্রায় 90 জনে হাসির জবাব দেয় না। আবার অনেকে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে না। নবীজি বলছে তুমি হাসি দিলে মনে মনে আলহামদুলিল্লাহ বলবা না, আওয়াজ দিয়া বলবে আলহামদুলিল্লাহ। সালাম মনে মনে দেওয়া যাবে না, সালামের জবাবও মনে মনে দেওয়া যাবে না, আওয়াজ দেওয়া দিতে হবে। আওয়াজ দেওয়ার অর্থ হলো সে যেন আমার সালামটা শোনে, আবার সালাম দিলে সালামের জবাবটা দিল কিনা সেটা জন্য সে বুঝতে পারে, এই জন্য সালামের জবাবটাও আওয়াজ দিয়ে দিতে হয়। হাসি দিলে আলহামদুলিল্লাহ জোরে বলতে হয়। যিনি এই আলহামদুলিল্লাহ শুনলেন, হাসির আওয়াজ শুনলেন, দোয়া শুনলেন, দোয়ার জবাব ইয়ারহামুকাল্লাহ এটাও একটু আওয়াজ দিয়ে বলতে হয়। এটা হলো নবীর সুন্নত তরিকা। কিন্তু আজকে মুসলমান এই হাসির হকটাও আদায় করে না, এই হাসির হক আদায় করে না। 6 নম্বর হক, নবীজি বলছেন ওয়ায়ানসাহু লাহু ইজা শাহিদা আও গাবা, ওয়ায়ানসাহু লাহু ইজা শাহিদা আও গাবা। হে আমার উম্মত, তুমি তোমার মুসলমান ভাইয়ের জন্য দোয়া করবে, তুমি তোমার মুসলমান ভাইয়ের জন্য দোয়া করবে।